হচ্ছে আমরা লাস্ট বিশ্বকাপ কোয়ালিফাই করছিলাম জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার সাথে। মনের জোর এবং দেশের জন্য কিছু করার তাড়না আপনাকে দিবে বিশ্বজয়ের সাহস। সেই প্রবল ইচ্ছাশক্তি থেকে প্যাচে ভর করে ফুটবল দিয়ে দেশকে প্রতিনিধিত্ব করতে ছুটছেন কিছু তরুণ তরুণী। সামাজিক ট্যাবুকে পাশ কাটিয়ে নিজেদের ছাপ রাখতে চান বিশ্বে, জয় করতে প্রত্যয়ী সকল প্রতিবন্ধকতা। সাহসী এই তরুণ তরুণীদের সাপোর্টে এগিয়ে আসেন ওয়ার্ল্ড এম্পোটির হ্যারি স্মিথ। সপ্তাহব্যাপী অনুশীলন করাচ্ছেন দেশের 14 কোচকে এবং তরুণ তরুণীদের। বাংলাদেশের শারীরিকভাবে পিছিয়ে থাকাদের ফুটবল খেলার আহ্বান জানান হ্যারি, কারণ স্পোর্টসই পারে মানুষকে মানসিকভাবে আরও দৃঢ় করতে। বাংলাদেশ এম্পোটি ফুটবল অ্যাসোসিয়েশন এবং স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্সের উদ্যোগে এবং আইসিআরসির সহযোগিতায় আগামী 10 অক্টোবর মাঠে গড়াচ্ছে এক্সিবিশন ম্যাচ। এ নিয়ে আইসিআরসির ম্যানেজার সুভাষ সিনহা বলেন, And when I came to Bangladesh, I realized why not in Bangladesh. And that's why we started all the process. We started collaboration with the Sports for Hope and Independence, Bangladesh Amputee Football Association, Bangladesh Football Federation, and I collaborated with World Amputee Football Federation to bring Coach Hari here. And now you can see today we already have a very good team of male. We have a female team who is playing, and we are going to launch the women amputee football on 10th of October on Thursday, 1 to 3 p.m. সাউথ এশিয়ার মধ্যে বাংলাদেশে এই প্রথমবারের মতো এম্পোটি ফুটবল শুরু হয়েছে জানিয়ে স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্সের সাধারণ সম্পাদক পাপ্পু মোদক বলেন, আপনারা জেনে খুশি হবেন যে সাউথ এশিয়ার মধ্যে বাংলাদেশি প্রথম এম্পুটি ফুটবল শুরু করলো। তো এই আর খেলার সাথে যুক্ত হতে পেরে নিজেদেরকে সমাজের কাছে আলাদাভাবে পরিচয় দিতে পারছেন বলে জানান পুরুষ ও নারী দলের ফুটবলাররা। আমাদের এই প্ল্যানটা হচ্ছে যে বাংলাদেশে যে ডিজেবল পার্সনগুলো আছে, সেই ডিজেবল পার্সন মানুষগুলো যে ঘর থেকে বেরিয়ে আসে, কারণ সেই মানুষগুলো অনেকে হচ্ছে ঘরবন্দি, সেখানে হচ্ছে নারীরা কিন্তু আরও ঘরবন্দি। সেখান থেকে নারীদেরও আমরা নিয়ে কাজ করতেছি। আর আমি হচ্ছে যে এম্পুটি ফুটবলের সাথে জড়িত আছি 2020 সাল থেকে, এবং হচ্ছে আমরা লাস্ট বিশ্বকাপ কোয়ালিফাই করছিলাম জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার সাথে। এখন হচ্ছে যে এখানে আমাদের আইসিআরসি এবং যারা হচ্ছে সি বাংলাদেশ, যারা হচ্ছে আমাদের আবার নতুন করে একটা আয়োজন করছে, সেখানে হচ্ছে আমাদের 6 দিনের একটা ক্যাম্প। সেখানে ফুটবলে আসার কারণ হচ্ছে ফার্স্টে আমার খুব ইচ্ছা ছিল আমি কোনো একটা অ্যাক্টিভিটিসের সাথে থাকবো, সেটা ফুটবল হোক বা যে কোনো বাস্কেটবল, ফুটবল, ক্রিকেট, মানে যে কোনো একটা হোক, দড়ি খেলা। বাট আমি আমার শারীরিক প্রতিবন্ধতার কারণে কখনো এসবের সাথে থাকতে পারিনি। তো আমি দেখলাম যে ছেলেদের একটা টিম বাংলাদেশে হয় এম্পোটি ফুটবল, তো সেখানে আমার বেস্ট ফ্রেন্ড খেলতো। তো ওকে দেখেও আমার খুব ইচ্ছা হতো আমি খেলবো, কিন্তু তখন মেয়েদের কোনো টিম ছিল না। তো স্যাররা সি বাংলাদেশ এবং আইসিআরসির মাধ্যমে মেয়েদের একটা এম্পোটি ফুটবল তৈরি হয় বাংলাদেশের সর্বপ্রথম, এশিয়া মহাদেশেও প্রথম এটা। তো সেখানে আমাকে তারা আমার ফ্রেন্ডের মাধ্যমে আমাকে পায়।